আশিঘরে বেহাল রাস্তার প্রতিবাদে পথ অবরোধে স্থানীয়রা। শহর সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকার আশিঘর মোড়ে মঙ্গলবার অর্থাৎ আজ সকাল থেকেই উত্তেজনার পরিবেশ। শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের আশিঘর মোড় থেকে নরেশ মোড় হয়ে নেপালি বস্তি পর্যন্ত যাওয়া রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকার প্রতিবাদে আজ পথ অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন এই রাস্তাটি দিয়ে হাজারো মানুষ যাতায়াত করেন, কিন্তু রাস্তার বেহাল দশার কারণে নিত্যযাত্রী থেকে শুরু করে স্কুল পড়ুয়া ও রোগী পরিবহনে ভোগান্তির শেষ নেই। স্থানীয়দের অভিযোগ, বারবার প্রশাসনের দরজায় ধর্ণা দিয়েও কোনো স্থায়ী সমাধান মেলেনি। ফলে বাধ্য হয়ে আজ তারা রাস্তায় নেমে পথ অবরোধে বসেছেন। অবরোধের জেরে এদিন আশিঘর মোড় এলাকায় যান চলাচল প্রায় 1 ঘন্টা বন্ধ থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে স্থানীয়দের সঙ্গে আলোচনার পর পথ অবরোধ উঠে যায়। বাসিন্দাদের দাবি, যতদিন না রাস্তাটি সংস্কারের কাজ শুরু হচ্ছে ততদিন আন্দোলন চলবে। প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। আশিঘর মোড় এটা ব্যস্ততম একটা রাস্তা, সারাদিন কয়েক হাজার হাজার গাড়ি যায়। আপনারা দেখুন এখানে যে অবস্থা, ডেইলি 8 থেকে 10টা গাড়ি হচ্ছে, আপনার পাল্টি খাচ্ছে। ড্রেন ভালো না, ড্রেনের জল রাস্তায় চলে আসছে। আশিঘর থেকে নরেশ মোড়ের রাস্তা প্রচন্ড খারাপ। বাচ্চা কাচ্চারা যখন বাড়ির থেকে বের হচ্ছে আমরা খুব চিন্তায় থাকি যে তারা ঠিকঠাক তাদের গন্তব্যস্থলে পৌঁছাবে নাকি। এবার আমাদের কাছে একটাই প্রশ্ন, কাজটা করবে কে? প্রধান করবে, বিধায়ক করবে, না এমপি করবে, না কর্পোরেশন করবে? কর্পোরেশন তো এটা আওতায় পড়ে না। করবে তো তিনজনের মধ্যে কেউ তো একজন করুক, আমাদের সমস্যা সমাধান করুক। এই সাহেব পুলিশ ট্রাফিক অফিসাররা এটা করেছে, এতদিন চললো, কতদিন চলবে? মাটি দিয়ে তো হয় না। উনি যতটা পেরেছে করেছে, এইভাবে চললে কেউ করছে না। কে করছে না? প্রধান বলুন, বিধায়ক বলুন, এমপি বলুন, কেউ করছে না।